ভাঙড়ে ফের হুঁশিয়ারি শওকত মোল্লার। আইএসএফ কে জিনা হারাম করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বোদরায় আইএসএফ তৃণমূলের সংঘর্ষের প্রতিবাদে এই সভা এবং সেখান থেকেই হুঁশিয়ারি তৃণমূল নেতার। প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে শাস্তি দেবে জনগণ। বোদরা এলাকায় জিনা হারাম করে দেব, দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি, হুঁশিয়ারি তৃণমূল নেতার শওকত মোল্লার। ফের বিস্ফোরক মন্তব্য শওকত মোল্লার, শোনাবো তিনি কি বলেছেন। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের। ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে বললাম। এই নিয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, ফের হুঁশিয়ারি শওকত মোল্লার, ফের বিস্ফোরক শওকত মোল্লার। আইএসএফ কে জিনা হারাম করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর বিরোধীদের তরফে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ আলমগীর? একদমই রূপা, তোমাকে জানিয়ে রাখি শুক্রবার কিন্তু ওই খড়গাছি এলাকায় বোদরা অঞ্চলের খড়গাছি এলাকা, সেই এলাকায় কিন্তু আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। আর এই ঘটনায় কিন্তু 4 জন তৃণমূল কর্মী কিন্তু গুরুতর আহত হয়, গুলি চলার মতো ঘটনা ঘটে। সেই ঘটনার পর শনিবার ওই এলাকাতেই একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সভা করেন তৃণমূলের ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা। সেই বিক্ষোভ সভা থেকে কিন্তু আইএসএফ এর লোকজনদের এরকম ভাবে একটা হুঁশিয়ারি দেয় যে পুলিশ যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় এলাকার জনগণ শাস্তি দেবে এবং ওই বোদরা এলাকা ছাড়া করবেন শওকত মোল্লা, এমনও তিনি কিন্তু হুঁশিয়ারি দেন, তাদের জিনা হারাম করে দেবেন। এর পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রেখে এ বিষয়ে কিন্তু ভাঙড়ের জেলা পরিষদ সদস্য রাইনুর হক তিনি বলেন যে একজন বিধায়কের মুখে এই সমস্ত কথাবার্তা কিন্তু মানায় না। আমরা শান্তিপ্রিয় রাজনীতি করতে এসেছি, খুনোখুনির রাজনীতি আমরা করতে আসিনি, এমনই বলেন কিন্তু জেলা পরিষদ সদস্য রাইনুর হক। রূপা, একেবারে। এছাড়া আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কি, তারা কিছু বলেছে কি? একদমই রূপা, আইএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে একজন বিধায়ক, সেই বিধায়ক কিন্তু এই ধরনের মন্তব্য করতে পারে না। তিনি যে মন্তব্য করেছেন সেটি কোনো বাজে মন্তব্য করেছেন আইএসএফ এর কর্মী সমর্থকদের নিয়ে। পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে যদি তারা দোষী হয়। একজন বিধায়কের মুখে কিন্তু এই সমস্ত মন্তব্য মানায় না এবং তিনি বলেন যে আইনের দ্বারস্থ যখন হয়েছে আইন তাদেরকে শাস্তি দেবে, কিন্তু একজন বিধায়ক তিনি এলাকা ছাড়া করবেন এবং তাদেরকে পুলিশ খুঁজে না বার করলে জনগণ শাস্তি দেবেন, আইনের দ্বারস্থ হয়েছে আইনই তাদেরকে সাজা দেবে বলে কিন্তু জানাচ্ছেন কিন্তু আইএসএফ। একেবারে আলমগীর, তোমার এই কথার উপরে আমি একটা প্রশ্ন করছি যে তিনি বলেছেন যে প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এরপর পুলিশ প্রশাসনের তরফ থেকে কি জানিয়েছে, তারা কি বলছে? কারণ ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের দায়িত্বে রয়েছে ভাঙড়। একদমই রূপা, ভাঙড় কিন্তু কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানি কি এই যে শওকত মোল্লার যে বক্তব্য, এই বক্তব্য ঘিরে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু জানা যায়নি। তবে যেটা এলাকা সূত্রে জানা যাচ্ছে পুলিশ বিষয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি। তবে আগামী দিনে দেখার বিষয় এই যে বক্তব্য, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার বিষয়। রূপা, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা, তোমাকে ধন্যবাদ আলমগীর। এই খবরে নজর রাখো, পরের খবরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি।